আসসালামু আলাইকুম ভাই, আমি রুবেল হাসান। আজ তোমাদের সাথে আমি আলোচনা করব রসায়ন নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সমযোজী বন্ধন নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক বিজ্ঞানের সহজ ভ্রমণ। প্রথমে সমযোজী বন্ধন কাকে বলে একটু জানার চেষ্টা করো। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন, অথবা অধাতু অধাতু যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। তুমি অধাতু অধাতু কেমনে চিনবা? ইলেকট্রন বিন্যাস করার পর 5টি 6টি এবং 7টি ইলেকট্রন থাকে, সেগুলা মৌল হচ্ছে অধাতু। তো অধাতু অধাতু কি বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন। চলো দেরি না করে উদাহরণ দেওয়া যাক। প্রথমেই দেখো সোডিয়াম। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, 1s 2s 2p 3s 2 2 6 1। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টি আছে? একটি। এই জন্য এটি হচ্ছে ধাতু। এবং ফসফরাসে আসো, 1s 2s 2p 3s 3p 2 2 6 2 3। তাহলে সর্বশেষ শক্তি স্তরে আছে 5টি। তাহলে এটা হচ্ছে অধাতু। এরকম অধাতু অধাতু যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন, অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। চলো আমরা একটা উদাহরণ দিয়ে সমযোজী বন্ধনটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, প্রথমে দেখো PCl3। PCl3 এইখানে দুইটা মৌল আছে, একটা হচ্ছে ফসফরাস আর একটা মৌল হচ্ছে ক্লোরিন। দুইটি মৌলেরই ইলেকট্রন বিন্যাস করি আমি। ফসফরাসের প্রোটন সংখ্যা 15, 1s 2s 2p 3s 3p 2 2 6 2 3। তাহলে সর্বশেষে কয়টি আছে? 5টি। এবং ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে 17। এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p 3s 3p 2 2 6 2 5, এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি আছে ইলেকট্রন? 7টি। তাহলে এখানে দুটি মৌলেরই ইলেকট্রন 5টি এবং 7টি আছে, মানে 3 4 এর উপরে আছে। এই জন্য এরা কি বন্ধন গঠন করবে? সমযোজী বন্ধন। তো তোমাদের এই সমযোজী বন্ধন গঠন করার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে। যে মৌলটি যোজনী বেশি, যে মৌলের যোজনী বেশি সে মৌল কোথায় থাকবে? মাঝখানে থাকবে। দেখো এখানে ফসফরাস এর প্রোটন সংখ্যা যেহেতু কত? 15, সুতরাং আমরা যোজনীর একটা টেকনিক শিখেছিলাম যে 2 10 18 দিয়ে যোজনী বের করতে হয়। যেহেতু এখানে 15, সুতরাং 18-র কাছাকাছি, এই জন্য এর যোজনী হচ্ছে 3। এবং ক্লোরিন 17, সেও 18-র কাছাকাছি, এই জন্য তোমার এর যোজনী হচ্ছে কত? 1। 17 আর 1 18, আর 15 আর 3 কত? 18। এই জন্য এর যোজনী হচ্ছে 1 আর এর যোজনী হচ্ছে কত? 3। যেহেতু যার যোজনী বেশি সে মৌল মাঝখানে থাকবে, সুতরাং এখানে ফসফরাস এর যোজনী যেহেতু বেশি, ফসফরাসকে আমরা মাঝখানে রাখলাম। এখানে পি ফসফরাস। ফসফরাসের প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি। দেখো আমি 8টি ইলেকট্রন দিচ্ছি। এবং তৃতীয় শক্তি স্তরে আছে 5টি। এখানে 2টা দিলাম আর বাকি রাখলাম 3টা। আমি এই 3টা সিঙ্গেল রাখার কারণ আছে। আমি কিন্তু চাইলে 2টাও সিঙ্গেল রাখতে পারতাম, কিন্তু এইখানে যেহেতু 3টা ক্লোরিন আছে এই জন্য আমি 3টাই সিঙ্গেল রাখছি। তাহলে এইখানে একটা ক্লোরিন যুক্ত করে দিলাম, এখানে একটা ক্লোরিন যুক্ত করে দিলাম, এখানে একটা ক্লোরিন যুক্ত করে দিলাম। ক্লোরিনের প্রোটন সংখ্যা যেহেতু 17, প্রথম শক্তি স্তরে কয়টি? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি? 8টি। দেখো, এবং তৃতীয় শক্তি স্তরে আছে 7টি। এ হচ্ছে 7টি। তারপরে প্রথম শক্তি স্তরে দেখো 2টি, আবারও দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে আবারও কয়টি? 7টি। এইভাবে আমি পুরাটাই সম্পূর্ণ করলাম। এই যে আমি এটা যে সম্পূর্ণ করলাম, এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি? আমরা জানি ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে আয়নিক বন্ধন, এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। এই দান গ্রহণ বা শেয়ার এটা কেন করে? অষ্টক তত্ত্ব পূরণ করার জন্য। আমরা কি জানি? ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ারের ফলে সর্বশেষ শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে তাকে বলা হয় অষ্টক তত্ত্ব। ইলেকট্রন দান গ্রহণ বা শেয়ারের ফলে সর্বশেষ শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রন থাকে তাকে বলা হয় দ্বিতত্ত্ব। যেহেতু এখানে অষ্টক তত্ত্ব পূরণ করার জন্য একটা প্রতিযোগিতা চলে, তাহলে দেখো এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি আছে? 8টি আছে। এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 8টি। এবং এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 8টি। এর সর্বশেষ শক্তি স্তরেও 8টি। সুতরাং এই যৌগটি অষ্টক তত্ত্ব মানে। এখন এই যৌগের ভিতরে দেখো অসংখ্য আছে। আমি এখানে 6-7টি দিয়ে রাখছি, তোমরা চাইলে আরো অনেকগুলো করতে পারবে। প্রথমে মনে রাখবে, আমি তোমাদের আবারও বলতেছি, যার যোজনী বেশি সে কোথায় থাকবে? মাঝখানে। এই যে ফসফরাসের যোজনী বেশি, এই জন্য ফসফরাসকে মাঝখানে রাখছি, এবং ক্লোরিনকে আমি সাইডে রাখছি, কারণ ক্লোরিনের যোজনী 1, ফসফরাসের যোজনী 3।
তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাও কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এবার আমরা আরেকটা সমযোজী বন্ধনের যৌগ নেই। দেখো আমার এখানে আরেকটা আছে ফ্লোরিন। এবার দুইটা ফ্লোরিন আছে। যদি এই ধরনের সমযোজী বন্ধন হয় তাহলে তোমরা কি করবা? একই যৌগ যদি দুইটা থাকে তাহলে খুব সহজেই সমযোজী বন্ধন করতে পারবে। দেখো কিভাবে করি। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস প্রথমে করে নিবা। 1s 2s 2p 2 2 5 এর সর্বশেষ শক্তি স্তর আছে কয়টি? 7টি। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, অষ্টক তত্ত্ব পূরণ করতে তার কয়টা দরকার? একটা ইলেকট্রন দরকার। এই জন্য সে একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলেই তোমার মূলত এই F2 এর সমযোজী বন্ধন সম্পূর্ণ হবে। দেখো প্রথমেই আমরা যদি দেখি, ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে 7টি ইলেকট্রন, তাই না? তাহলে একটা ফ্লোরিন এবং প্রথম শক্তি স্তরে দেখো ফ্লোরিনের, আবার দেখো আমি 2টা ফ্লোরিন আঁকাইলাম। কয়টা? 2টা। এখন এই দুইটারে আমরা কি করব? যুক্ত করব। এই ফ্লোরিনেরও একটা ইলেকট্রন দরকার, এই ফ্লোরিনেরও কয়টা দরকার? একটা ইলেকট্রন দরকার। কারণ ইলেকট্রন দান বা গ্রহণ বা শেয়ার করার মাধ্যমে অষ্টক তত্ত্ব কি করতে হয়? পূরণ করতে হয়। এই জন্য দেখো আমরা প্রথমে ফ্লোরিনের প্রথম শক্তি স্তর 2টা দিলাম, পরে কয়টা? ওই যে 7টা। যেহেতু এরও 7টা ইলেকট্রন, এই ফ্লোরিনেরও 7টা ইলেকট্রন, এই জন্য একটা একটা করে শেয়ার করে দিলাম। তাহলে উভয়েরই কয়টি করে ইলেকট্রন হইল? 8টি করে ইলেকট্রন। দেখো এর সর্বশেষ শক্তি স্তরে 8টি, এর সর্বশেষ শক্তি স্তরে 8টি। তার মানে এটা হচ্ছে ফ্লোরিন 2। আশা করি তোমরা এই যে এই যৌগগুলা সবগুলাই পারবে। ফ্লোরিন 2, ক্লোরিন 2, অক্সিজেন 2 এবং নাইট্রোজেন 2। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তারপরে কমেন্ট করে আমাকে জানাবে, আমি আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এরপরে দেখো আমি আরেকটা যৌগ করে দেই, অক্সিজেন। অক্সিজেন যদি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। 1s 2s 2p 2 2 4। তাহলে সর্বশেষ শক্তি স্তর আছে কয়টি? 6টি। তাহলে তোমরা এবার বলো, অষ্টক তত্ত্ব পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন দরকার? 2টি ইলেকট্রন দরকার। এই জন্য সে মৌলটি 2টি করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে অক্সিজেন প্রথম শক্তি স্তর কয়টি? 2টি। দ্বিতীয় শক্তি স্তর কয়টি? 6টি দিলাম। তারপরে দেখো প্রথম শক্তি স্তর কয়টি? 2টি। দ্বিতীয় শক্তি স্তর কয়টি? 6টি। তাহলে এখানে অষ্টক তত্ত্ব পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন দরকার? 2টি ইলেকট্রন দরকার। তাহলে 2টি করে ইলেকট্রন শেয়ার করে দাও, তাহলেই হবে। দেখো প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 6টা। তারপরে দেখো, আচ্ছা আমরা এখানে না দেই, আমরা এখানে দিলাম। এই যে 2টা যেখানে আছে এখানে আমরা আরো 2টা শেয়ার করে দিলাম। প্রথম শক্তি স্তরে 2, পরের শক্তি স্তরে 6টা। 2টা দিলাম 4টা, এই যে একটা, এই যে একটা। দেখো এই যে 4টা আর এই যে 4টা, 8টা। এই যে 4 আর এই যে 4, 8। তার মানে এটা হলো O2, এটা হলো O, এটা হলো O। এ হলো সমযোজী বন্ধন। যদি এরকম নাইট্রোজেনের দেখো সর্বশেষ শক্তি স্তরে 3টা দরকার আরো অষ্টক তত্ত্ব পূরণ করার জন্য, তাহলে 3টা করে ইলেকট্রন শেয়ার করে দেবে। এভাবে অষ্টক তত্ত্ব সম্পূর্ণ করে সমযোজী বন্ধন করতে পারবে খুব সহজে। তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।